নিচু ইসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার যা পূর্বাভাসে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দেখা যাচ্ছে আবারও একটি আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে। কারণ উত্তর পশ্চিম ভারত থেকে একটি পশ্চিমবঙ্গে নতুন করে আবহাওয়া ঢোকার সম্ভাবনা রয়েছে, যে কারণে বলতে গেলে তাপমাত্রা বাড়বে এবং শীতের আমেজটা কমবে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে উত্তর পশ্চিম ভারত থেকে যে শীতল হাওয়াটা বইছে, এই হাওয়াটা কতদিন ধরে চলবে এবং এই হাওয়াটার মূলত কবে থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই যে পশ্চিমবঙ্গের কারণে মূলত বিভিন্ন জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার মধ্যে নিষেধ করা হয়েছে, অর্থাৎ বারণ করা হয়েছে। তো কোন কোন দিনে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে সেটা আমরা জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল প্রথম হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা দেখি প্রথমে যে পশ্চিমবঙ্গের প্রভাবটা কীরকম হতে পারে এবং দেখতে পাচ্ছি আমরা যে মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যদি দেখতে পাচ্ছি আজকে কিন্তু মূলত দেখতে পাচ্ছি হরিয়ানা, উত্তরপ্রদেশ, এছাড়াও রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, এদিকে কিন্তু কনকনে শীতের আমেজ থাকবে। এছাড়াও উত্তরপ্রদেশ, পাঞ্জাব এইসব জায়গাতে কিন্তু মূলত কনকনে শীতের সাথে কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা, ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। এছাড়াও মূলত এই যে জম্মু কাশ্মীরের দিকে দেখতে পাচ্ছি মূলত যে মাইনাসে দেখতে পাচ্ছি তাপমাত্রা দেখতে মাইনাসে রয়েছে, -2 ডিগ্রি তাপমাত্রা মাইনাস রয়েছে। অর্থাৎ বলতে গেলে এইসব জায়গাতে তুষারপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এবং মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমি চলে আসি আগামীকাল দিয়ে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে মধ্যপ্রদেশ, মধ্য ভারতের দিকে এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ এবং কুয়াশা সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মূলত কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের দিকে। এছাড়াও যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ কবে থেকে ঢোকার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গ ঢোকার সম্ভাবনা রয়েছে 4 তারিখ থেকে। অর্থাৎ 4 তারিখ থেকে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে আবারও বাড়তে শুরু করবে, যে কারণ বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আবারও। এই দেখতে পাচ্ছি আমরা যদি আমরা দেখি 4 তারিখের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিন্তু মূলত পর্বত অঞ্চলগুলি গা ঘেঁষে কিন্তু ধীরে ধীরে এদিকে আসার সম্ভব রয়েছে, যে কোনো বলতে গেলে পর্বত অঞ্চলগুলির দিকে তুষারপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভব রয়েছে। সাথে কিন্তু মূলত দেখতে পাচ্ছি আমরা যে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এইসব জায়গায় মূলত ঘন কুয়াশার সাথে কনকনে শীতের আমেজ থাকবে। আমি চলে আসি 4 তারিখ থেকে 5 তারিখের দিকে। তাহলে দেখতে পাবো যে এই যে পশ্চিমবঙ্গের প্রভাবটা ধীরে ধীরে বাড়বে এবং মূলত তাপমাত্রা বাড়বে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা সব জায়গাতে রয়েছে। এছাড়া যদি আমি চলে আসি বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত শনিবার হচ্ছে 5 তারিখ হচ্ছে রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত এই জেলাগুলোর দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জেলাগুলির দিকে এবং বাংলাদেশে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। তো আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কী বলছে এবং তারপর আমরা চলে আসবো লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেট দেখতে পাচ্ছি আজ হচ্ছে 2 তারিখ 2025 সালের কথা বলা হয়েছে। এখানে যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে যে তাপমাত্রার কথা তারা যে জানিয়েছে, এখানে যদি আমরা নিচের দিকে একটু আসি তাহলে দেখতে পাবো, যদিও উপরে কিছু বলা হয়নি পশ্চিমবঙ্গের দিকে কথা, তাহলে আমরা নিচের দিকে দেখে দিতে পাচ্ছি আমরা মূলত এখানে যে দেখা যাচ্ছে তাপমাত্রার কথা বলা হয়েছে। মূলত তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা যে আগামী 3 দিন কোনো তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। মধ্য ভারত এবং পূর্ব ভারতের কথা বলা হয়েছে। পূর্ব ভারত বলতে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে, তার মধ্যে যে বলা হয়েছে আগামী 3 দিন কোথাও সেরকমই উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তাপমাত্রা, তবে পরে 3 দিন পর আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। অর্থাৎ বলতে গেলে শনিবার থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে আবারও। এবং নিচের দিকে যে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি মূলত যে ঘন কুয়াশার কথা সম্ভব রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে ঘন কুয়াশা মূলত পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং সিকিম, উড়িষ্যার দিকে মূলত ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। এবং যেটা বলা হয় 2 তারিখে অর্থাৎ আজকে কথা বলা হয়েছে, এবং যেটা বলা হয়েছে যে অরুণাচল প্রদেশের দিকে, এদিকে মধ্যপ্রদেশের দিকে 2 থেকে 3 তারিখের মধ্যে ঘন কুয়াশার সাথে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভব রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জেলাগুলোর দিকে, রাজ্যগুলোর দিকে মূলত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। এদিকে যদি আমরা দেখি তুষারপাতের সম্ভাবনা কোথায় কীরকম থাকছে, তুষারপাতের সম্ভাবনা মূলত দেখতে পাচ্ছি আমরা যে অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলো থেকে মূলত তুষারপাতের সম্ভাবনা রয়েছে আজ 2 তারিখ, আগামীকাল 3 তারিখ, এই 2 দিন কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ফিশারম্যান অর্থাৎ যারা সমুদ্রে মাছ ধরতে চান তাদের জন্য সতর্ক জারি করা হয়েছে। দেখতে পাচ্ছি যে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে মান্নার উপসাগর এবং পার্শ্ববর্তী কোমোরিন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে 2 তারিখের দিকে মূলত 2 তারিখ বলতে আজকে কথা বলা হয়েছে, যেটা বলা হয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে মূলত দক্ষিণ পূর্ব আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ এই দিনগুলোতে কিন্তু মৎস্যজীবীদের
এই জায়গাগুলিতে যাওয়া বারণ করা হয়েছে, অর্থাৎ সতর্ক জারি করা হয়েছে। এবং নিচের দিকে আসি তো দেখতে পাবো যে এই যে উত্তরে হাওয়াটা বইছে, এর হাওয়াটা কদিন ধরে চলার সম্ভব রয়েছে। উত্তর পশ্চিম যে হাওয়াটা যে আমরা অনুভব করতে পারছি সেটা কদিন ধরে চলবে সেটা আমরা দেখব। তার আগে দেখে নিই, দেখতে পাচ্ছি আমরা যে এখানে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। মূলত এখানে সারা দেশেরই কথা বলা হয়েছে। তো আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, যদি পশ্চিমবঙ্গ এছাড়া সিকিমের দিকে, তাদের দেখতে মূলত পশ্চিমবঙ্গ পর্বত অঞ্চলগুলোর দিকে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে সিকিমের দিকে মূলত 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এই দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত কোথাও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিচের দিকে আসি তোমরা দেখতে পাবো আর কি বলা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছি মূলত আজ হচ্ছে 2 তারিখ। আজকে মূলত উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মানে হালকা থেকে মাঝারি এবং কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। এছাড়াও আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এই জেলাগুলি থেকে মূলত ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা উত্তর পশ্চিম ভারতের দিকে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার সাথে কিন্তু মূলত কনকন শীতের আমেজ থাকবে আজকে, এবং আগামীকালও দেখা যাচ্ছে মূলত আগামীকাল উত্তর পশ্চিমবঙ্গে কোথাও সতর্ক জারি করা হয়নি, এবং মূলত পরশু কোথাও সেরকমভাবে সতর্ক জারি করা হয়নি। এছাড়া নিচের দিকে আসে আরেকটু তাহলে দেখতে পাবো যে এই যে শীতল হাওয়াটা যে বইছে সেটা মূলত কোন কোন দিনে চলার সম্ভব রয়েছে। এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা মূলত দেখতে পাচ্ছি 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ, 5 তারিখ এই 4 দিন কিন্তু মূলত উত্তর পশ্চিম হাওয়াটা বইবে, যে কোনো বলতে গেলে কোন শীতের আমেজ থাকবে। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব হচ্ছে কিছু কিছু জায়গায়। সকালে মূলত 6 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে উত্তর পশ্চিমের হাওয়া বইতে পারে, এবং যেটা বলা হয়েছে যে সকালের দিকে অধিকাংশ স্থানে ধোঁয়াশা এবং মাঝারি কুয়াশা এবং বিচ্ছিন্ন স্থানে ঘন কুয়াশার সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া যেটা বলা হয়েছে যে বিকেলের দিকে উত্তর পশ্চিম ভারতের বিকাল থেকে কিন্তু উত্তর পশ্চিম ভারতে যে মানে বাতাসটা বইছে সেটা মূলত একটু বাড়তে পারে, এবং সন্ধ্যের দিকে কিন্তু আবার কিছুটা 6 কিলোমিটার প্রতি ঘন্টা কমতে পারে। অর্থাৎ বলতে গেলে সকাল থেকে মূলত একটু মানে হাওয়াটা বাড়বে, এবং যেটা বলা হয়েছে যে রাতের দিকে কিন্তু আবার হাওয়াটা 6 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়াটা কমতে পারে। অর্থাৎ হাওয়াটা থাকবে মানে সকালে বাড়বে এবং রাতের দিকে কমবে। এটা দেখতে পাচ্ছি আগামী পরশু দেখতে পাচ্ছি, এবং আগামী দেখতে পাচ্ছি এটা 5 তারিখেও দেখতে একই রকম পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে। অর্থাৎ 5 দিনে কিন্তু 4 দিনে কিন্তু মূলত হাওয়াটা থাকবে। এবং নিচের দিকে আসি তা দেখতে পাচ্ছি নিচের দিকে কোথাও সেরকম সতর্কতা জারি করা হয়নি। তো আমরা দেখলাম যে কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টি হওয়ার সম্ভব রয়েছে, এবং এই যে ঠান্ডা হাওয়াটা বইছে কতদিন ধরে চলতে পারে এই হাওয়াটা এবং কীরকমভাবে চলতে পারে সেটা আমরা জানলাম। এছাড়া মৎস্যজীবীদের সতর্কতা আমরা জানলাম। এছাড়াও মূলত পশ্চিমবঙ্গের প্রভাবে কোথায় কীরকম থাকবে আবহাওয়া, তুষারপাতের সম্ভাবনা কীরকম থাকবে সেটা আমরা জানলাম। তো আমরা এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম। পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।